বারাসাত শহরে বিভিন্ন জায়গা করোনা সংক্রমণ রুখতে জেলাশাসক সুমিত গুপ্তা পরিদর্শন করেন। প্রথমেই যান সরোজ পার্ক এলাকায়। নতুন করে কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে বারাসাত শহরের মিনি কন্টেইনমেন্ট এলাকাগুলিতে। জেলা জুড়ে এমন মিনি কন্টেইনমেন্ট জোন ৮৩টি চিহ্নিত করা হয়েছে। সেই এলাকায় মানুষদের কিভাবে দ্রুত টিকাকরণ করা যায় তাও দেখা হচ্ছে। সোমবার সকালে বারাসাত জেলাশাসক দপ্তর থেকে বের হন জেলাশাসক সুমিত গুপ্তা সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর এবং বারাসাত থানার আইসি। বারাসাত শহরে বেশ কয়েকটি কন্টেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে, যেখানে সংক্রমণ রোগী রয়েছে। মূলত সেই এলাকাগুলিতে দোকান বাজার খোলার উপর কিছু কড়াকড়ি বিধিনিষেধ থাকবে। এলাকায় কতজন প্রবীণ আছেন, কারা কারা ভ্যাকসিন নিয়েছে, সংক্রমণ রোগীর সংখ্যা কত, সমস্তটাই সরোজ পার্ক এলাকায় গিয়ে খতিয়ে দেখেন জেলাশাসক এবং কথা বলেন এলাকার স্বাস্থ্য কর্মীদের সাথে। করোনা হয়েছিল কিনা বা ভ্যাকসিন পেয়েছি কিনা, কতজন পেয়েছে, সেটা আমরা ডিটেলস করে নিই। কেউ একজন সিনিয়র সিটিজেন যে মানে এই বাড়িতে আসেন করতে বলছে কিন্তু আশেপাশে বাড়িতে কোনো সুযোগ সুবিধা আমি সবার একটু এখন আমাদের জেলায় মোট মাইক্রো কন্টেনমেন্ট জোন প্রায় ৮৩টা রয়েছে, 83। অ্যান্ড আমরা কন্টেনমেন্ট জোন মাইক্রো কন্টেনমেন্ট জোন ওখানে করছি যেখানে আমরা কেসগুলো পাচ্ছি, সো দ্যাট ওই কেসগুলো থেকে আর কোনো কেস না হয়। আপনারা সবাই জানেন জেলাতে করোনার কেস অনেক কমে গেছে, কিন্তু এখন আমাদের রয়েছে এই দ্বিতীয় ট্রেডকে এটাকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাওয়া। তো খুচরো খুচরো কেস আসছে এখন, যেমন এইখানে কিন্তু যেমন একটাই বাড়িতে প্রায় 7টা কেস ছিল, এখন 3টে কেস তো নেগেটিভ হয়ে গেছে। আমাদের আশা দিদি এখানে আছেন, এখানে এডিশনাল এসপি সাহেব, এসডিও সদর, পৌরসভা থেকে আমাদের ধ্রুব আছে। আমাদের এটাই দেখার কি এই যে 4টে লোক এখনও পজিটিভ আছে, তাদেরকে আশা দিদি তার নাম্বার ওনাকে দিয়ে দিয়েছেন কি যদি ওদের কোনো হাসপাতাল দরকার হয় তাহলে উনি কিন্তু পৌরসভায় যোগাযোগ করে ডিস্ট্রিক্ট হেল্পলাইনের মাধ্যমে ওনাদের হয়ে যায়, ওনাদের হসপিটালে অ্যাডমিশন হয়ে যায়। খাবার দাবারের ব্যবস্থা ওখানে উনি নিজের নাম্বার ওনাকে দিয়ে দিয়েছেন, যদি কিছু দরকার হয় তাহলে সেই ওনাকে বাড়ির বাইরে না আসতে হয়। যদি কোনো টেস্ট ওয়েস্ট করতে যাবেন তাহলে আলাদা, নর্মালি ওনাকে বাজার করতে এত বাড়িতে না আসতে হয়, সো দ্যাট ওনার মাধ্যমে ওর কারো পজিটিভ হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে এই এলাকায় যারা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সেটা তো কমপ্লিট হয়েছে না? ভ্যাকসিন তো আমরা পৌরসভাকে অ্যালট করছি, পৌরসভা বিভিন্ন পৌরসভা ব্লকের মাধ্যমে হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিনেশন চলছে। আমরা কিন্তু এটা প্রোটোকল হিসাবেই রাখছি, যারা যারা আমাদের রয়েছে ভ্যাকসিনেশন যেখানে যেখানে মাইক্রো কন্টেনমেন্ট জোন ওখানে একটু বাড়তি ভ্যাকসিনেশনের প্রায়োরিটি দেওয়া। যেমন এখানে একটা বয়স্ক লোক এই বাড়িতে আছেন, আমার মনে হচ্ছে পিছনের বাড়িতে, ওদের ভ্যাকসিনেশন কিন্তু পৌরসভা আর 2 দিনের মধ্যে পৌরসভা বলেছে ওরা কিন্তু করে দেবে। তো এখানে কিছু যদি র্যাট টেস্ট দরকার হয়, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তার মাধ্যমে রেজাল্ট 15 থেকে 20 মিনিটে চলে আসে, সে কিট দেওয়া আছে কিন্তু পৌরসভাকে। তো যদি র্যাট দরকার হয়, কেউ আর সিমটম ফিল করে, আশা দিদি বলবেন কারো যদি কোনো ফিভার টিভার থাকে ওদের র্যাট টেস্ট আমরা করাবো। ওনাদেরও যদি কোনো পজিটিভ থাকে তাহলে অ্যাজ পার প্রোটোকল, স্বাস্থ্য দপ্তরে যা প্রোটোকল সেই হিসাবে ওরা ট্রিটমেন্ট করবে। হ্যাঁ, আজকে যে পরিদর্শনটা করছেন কোন বিষয়ের উপরে জোরটা বেশি দিচ্ছেন, যেটা এই মুহূর্তে বেশি দরকার মনে করছে? আমাদের এই মুহূর্তে দরকার যেখানে যেখানে কোনো কেস আসছে ওখানে কিন্তু যা কেস আসছে আমরা কিন্তু ওটাকে ঠিক করে ধরি, ওর ওই কেসের মাধ্যমে মাল্টিপ্লাই না হয়। যেমন আমরা সবাই জানি করোনা সুপার স্প্রেডার হয়, একটা লোকে যদি পজিটিভ হয় সে যদি আবার বাজারে या সবার সঙ্গে মিশিয়ে করবে তাহলে কেসটা বাড়তে পারে, মাল্টিপ্লাই হতে পারে। তো উদ্দেশ্যটা হচ্ছে সব জায়গায় এখন যে 1, 2, 3, 4 সে 4টে থেকে আর 15 না হয়ে যায়, এই উদ্দেশ্যেই আমরা কিন্তু জায়গায় জায়গায় যাচ্ছি। এমন মার্কেটকে আমরা প্রোটোকল ঠিক করছি, 50% অ্যাটেন্ডেন্সে মার্কেট খোলা হোক, এমনই আমরা এই মাইক্রো কন্টেনমেন্ট জোনের ব্যবস্থা করছি। সবাই আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, সেটা আমাদের থার্ড ওয়েভ আটকানোর জন্য বেড, অনেকগুলো বেড, সিসিইউ বেড, এইচডিইউ বেড, অক্সিজেন সবগুলো আমরা ব্যবস্থা কিন্তু নিচ্ছি। বাচ্চাদের যেমন পিকু নিকু হয়, নিউনেটাল ইনফ্যান্ট, সেটা আমরা বাড়াচ্ছি, সেই সব আমরা ব্যবস্থা কিন্তু নিচ্ছি। পুরো তথ্য আমার হাতে নেই, সেটা সিএমও সাহেব আপনাকে দিতে পারেন। আমরা প্রস্তুত আছি থার্ড ওয়েভের আগে, কিন্তু যদি থার্ড ওয়েভ আসে ওর আগে আমাদেরকে এটা দেখতে হবে সেকেন্ড ওয়েভ এক্সটেন্ড না করে। এই সেকেন্ড ওয়েভ যত তাড়াতাড়ি হয় আমাদেরকে কন্টেনমেন্টের মাধ্যমে, ভ্যাকসিনেশনের মাধ্যমে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মাধ্যমে, মাস্ক পরার মাধ্যমে, একটু ডিস্টেন্সিং মেনটেন করার মাধ্যমে এটা শেষ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।